এইরকম একটা লোভনীয় পাকোড়া যদি সকালের নাস্তায় বা বিকেলে চায়ের টেবিলে হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকালবেলা ছাদ বাগানে গেছিলাম, তো ভাগ্যক্রমে আজকে এই ফুলগুলো পেয়ে গেছি। আমার ছাদ বাগানের গাছের মিষ্টি কুমড়া ফুল একটাও আমি এবারকার নিতে পারিনি, সব পোকায় পাখিতে খেয়ে ফেলছে। তাই আজকে এই কয়টা পেলাম, পেয়ে ভাবলাম যে আর মিস করব না, পাকোড়া খাবো। আমার আবার ভাজা ভুজি পাকোড়া এগুলো খুবই ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি বেসন আর চালের গুঁড়া, যেহেতু আমার অল্প একটু হবে ফুল, সেজন্য আর একটু বেশি ইচ্ছা করে নিলাম, যাতে আমি একটু এর মধ্যে বেগুনিও করব। আর এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা আর ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে উপরে নিয়ে যেতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্যই আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও তৈরি করতে। তো কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাত দিয়ে কীরকম করে ব্যাটারটা তৈরি করি। আর এটা আপনারা হ্যান্ডউইচ দিয়েও করে নিতে পারেন, তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। হ্যান্ডউইচ দিয়ে করি নাই, সমস্যা নেই, হাত দিয়ে করলেও হবে, হ্যান্ডউইচ দিয়ে করলেও হবে। এই ব্যাটারটা একটু ঘন রেখেছি, এটা যাতে কুমড়ো ফুলের সাথে মানে ব্যাটারটা একটু বেশি লাগে। আমি কুমড়ো ফুলগুলোকে অনেক আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখছি, টিস্যু দিয়ে মুছে নিয়েছি, না হলে এটা পানি তেলের মধ্যে দিলে পানিটা বের হয়। আর এই যে দেখুন, অনেক এটার মধ্যে এক ফোঁটাও পানি নেই। তেলের মধ্যে দিলে কি হয়, এটা ছিটতে থাকে, অনেক ডেঞ্জারাস হয়। যার কারণে আমি অনেক আগেই এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি, এর সাথে কোনো রকম কোনো পানি নেই। তো প্যান দিয়ে দিয়েছি আমি পাকোড়াগুলো ভাজার জন্য। এই পাকোড়াটা এর আগেও আমি কয়েকবার ভাজছি, এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পাকোড়া, মিষ্টি কুমড়ার পাকোড়া, তারপরে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া, অনেক ভিডিও আছে আমার চ্যানেল, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আমি ব্যাটারে চুবিয়ে আমি তেলে পাকোড়াগুলো ভেজে নিব। দেখুন কিভাবে দিচ্ছি, তেল থেকে ধোঁয়া উঠে গেছে, তার মানে পাকোড়া ভাজার জন্য তেলটা রেডি। কারণ ঠান্ডা তেলের মধ্যে দিলেও কিন্তু মানে পাকোড়াটা ওরকমভাবে হয় না, দেখা যায় যে কেমন যেন তেল বা কড়াই গরম না হলে কিছু দেওয়া যায় না। তো আমি এখন এই ব্যাটারটার মধ্যে ফুলগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। এটার কিন্তু ভর্তাও অনেক টেস্ট হয়। তো আমি এখনও কখনো করি নাই বা খাই নাই, খেলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। আমি ফুলের মধ্যে বেসন ডুবিয়ে ডুবিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আগেই বলছি যে বেসনটা একটু মোটা করে করেছি আমি, যে যাতে খেতে দুর্দান্ত স্বাদ হয়। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, তাই মানে গলায় একটু বারবার প্রবলেম দিচ্ছিল। ইদানিং আমার চ্যানেলটা একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও না দেওয়ার কারণে। আসলে মন মানসিকতারও ব্যাপার, ইদানিং ভিডিও বানাতে ইচ্ছা করে না। চ্যানেল যেহেতু আছে, চ্যানেলটা ভিডিও না দিলে ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, যার কারণে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না, সেই জন্য ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো আমি দিয়ে দিয়েছি পাকোড়া, আমি মিডিয়াম জালে এই পাকোড়াগুলো ভেজে নিব।
এটা সকালবেলার নাস্তায় বলেন, এটা বিকেলবেলা চায়ের টেবিলে বলেন, দারুণ লাগে। আবার অথবা গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে এই পাকোড়াটা। আমি তো খুবই পছন্দ করি, আমার বড় ছেলেও অনেক পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, কিন্তু আমার ছোট ছেলে আবার এই সমস্ত ভাজাভুজি সে খেতে চায় না, মানে খায় না, পছন্দ করে না, অনেকটাই আমাদের সাথে অমিলর। তো যাই হোক, আমি এবারে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। কি পরিমাণ আগুনের তাপ দিয়ে ভাজছি, মিডিয়াম হিটে আছে যেহেতু, তাহলে আর ভিতরে একদম কুক হয়ে যাবে, নরম থাকবে, আর উপরে হবে একদম জুসি। ও বলতে ভুলে গেছি, আমি এর সাথে একটু বেকিং পাউডারও নিয়েছিলাম, সেটা আর দেখাতে পারি নাই। দেখা গেছে চুলার আগুনটা অনেক জ্বলে গেছে, যার কারণে আর আমি ওইটা তাড়াহুড়ায় নিয়ে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তো এবারে আমি ভেজে নিচ্ছি সবগুলোকেই একে একে। আর একটুখানি বেগুন কেটে নিয়েছি, সেটা আর আমি ভিডিও করি নাই। এই ব্যাটার দিয়েই আমি বেগুনিগুলোকেও ভেজে নিব। ভাবলাম যেহেতু ব্যাটার তৈরি করলামই, যেহেতু একটু পাকোড়া তৈরি করবই, তাহলে একটু বেগুনিও তৈরি করে নেই, অসুবিধা কি, বেগুনিও তো খেতে ভালো লাগে। তো সেই জন্য বেগুনিও তৈরি করে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই পাকোড়াগুলো ভাজা হইলে বেগুনিগুলোকেও আমি ভেজে নিব। আমি বেসনটা একটু মোটা করে নিয়েছি, এজন্যই মানে ভাজতে একটু দেরি হচ্ছে, কারণ বেসনটা মোটা করে নিয়েছি। মিষ্টি কুমড়া ফুলটা তো একেবারে পাতলা, এই জন্য একটু মোটা বেসন নিয়েছি, যাতে মানে খেলে একটু বোঝা যায় যে কোনো একটা কিছু লোভনীয় জিনিস খাচ্ছি, সেই কারণেই একটু সময় লাগতেছে। তো আমি আস্তে আস্তে মিডিয়াম হিটে ভেজে নিব। আসলে ইউটিউব, ফেসবুক এমন একটা জায়গা, এখানে সবাইকে সবার সাপোর্ট করা উচিত, সবাইকে সবার সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হয়। এই কথাটা আমি বারবারই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ এখানে এত বড় প্ল্যাটফর্মে একা একা উপরে ওঠার কোনো সুযোগ নাই। কেউ যদি চায় বা ভাবে যে আমি এখানে একা একাই উপরে উঠবো, আমি এখানে একা একাই অনেক কিছু করে ফেলবো, আসলে এটা সম্ভব না। যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের সফলতার পিছনেও অনেক গল্প আছে, হয়তো আমরা সেই গল্প কেউ জানি কেউ জানি না, কারণ উপরে উঠতে হলে অনেক ধৈর্য নিয়ে উঠতে হয়, সেই অনেক ধৈর্য পর্যন্ত কেউ টিকে থাকে, কেউ ঝরে যায়। আমাদের সাথেই ছিল অনেকজন ইউটিউবার আপু, যাদের নাম চিনি জানি, বা তারা এখনও নেই ইউটিউবে, মানে তারা এখন আর কন্টিনিউ করছে না, এবং কি চ্যানেল মনিটাইজও হয়েছে, কত লাইভ করে কত পরিশ্রম করে চ্যানেলটা মনিটাইজেশন অন করাইছে, কিন্তু এরপরে আর কন্টিনিউ করে নাই। আসলে ইউটিউবে কিছু করা বা এখান থেকে কিছু আর্ন করা, এটা একটা স্বপ্ন বা সময় সাপেক্ষ ব্যাপার। এই সময় দিয়ে পড়ে থাকা অনেক ধৈর্যের ব্যাপার, আর ধৈর্য হারা হবেন না। সেই জন্যই সবাইকে বলবো যে ধৈর্য হারা না হয়ে লেগে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ সহায় হইলে, আল্লাহ চাইলে একদিন আপনি আমিও সফলতার মুখ দেখব, আমরাও এগিয়ে যাব অনেক দূর পর্যন্ত। যেই স্বপ্ন নিয়ে আমরা ইউটিউবে আসছি, সেই স্বপ্নটা একদিন পূরণ হবে। তো ধৈর্যটাই হলো আসল। আসলে কোনো একটা কাজ করলে চট করেই রাতারাতি কিছু হয়ে যায় না, সব কাজেরই একটা ধৈর্য লাগে, সময় লাগে। সেই ধৈর্য ধারণ করে অপেক্ষা করা আসলে উচিত। ধৈর্য হারা হয়ে গেলে কোনো কাজেই সফলতা সম্ভব না। তো কথা বলতে বলতে আমি আপনাদের সাথে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি অনেক গাঢ় করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদ। আসলে পাকোড়াটা খেতে অনেক টেস্টি হয়েছিল, আমি তো ভয়েস পরে দিয়েছি, আগেই খেয়ে নিয়েছি, আর আসলে অনেকটাই লোভনীয় হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টাই করবেন, তাহলে পাকোড়াটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করলেও আপনার থাকবে, মচমচা থাকবে, হয়ে যাবে না, নরম হয়ে যাবে না। আমার বেসনের মধ্যেও আতপ চাল ছিল, তারপরেও আমি আবার একটু এক্সট্রা চালের গুঁড়া দিয়েছি, এই জন্য যে পাকোড়াটা যেন বেশি ক্রিস্পি হয়, এই জন্যই। তো আমি যেরকমটা ক্রিস্পি বানাতে চেয়েছিলাম সেরকমটাই ক্রিস্পি হয়েছে।
আর ভিতরটা একদম নরম হয়েছে। তো কথা বলতে বলতে আমার বানানো শেষ পাকোড়াগুলো। এই যে আমি সাউন্ড দিয়ে দেখাতে চেয়েছিলাম, আসলে সাউন্ডটা মিউট করতে হয়েছে কোনো একটা কারণের জন্য। তো যাই হোক, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।